দই কাতলা তো অনেকবার বানিয়েছি, তো প্রথমবারের মতো আমি আজ গন্ধরাজ কাতলা বানানো ট্রাই করলাম। প্রথমে মাছটা ম্যারিনেট করে নিতে হবে, তাই দিয়ে দিলাম গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার এইগুলো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর ভিতর মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই মাছগুলো ভাজা করার সময় আমার একটা ভয় কাজ করে যেন মাছগুলো ভেঙে না যায়। আর এই যে খুব সুন্দরভাবে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তেলের ভিতর গরম মশলা ফোড়ন দিয়ে এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, খুবই অল্প পরিমাণে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেবো জিরা গুঁড়া আর অল্প পরিমাণে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো কাঁচামরিচ। যেহেতু আজকের রান্নায় আর গুঁড়া মরিচের ব্যবহার করব না, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো টক দই। টক দইয়ের পরিমাণ আমি অল্প দেবো, যেহেতু পরে আমি লেবুর রস ব্যবহার করব, তাই টক দইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে পরে রান্নাটা খেতে টক হয়ে যাবে। আর মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার এর ভিতর গরম জল দিয়ে একটা একটা করে ভাজা মাছ দিয়ে দেবো এর ভিতর। ঝোলটা একটু শুকিয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। আর এক্সট্রা ফ্লেভারের জন্য লেবু পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ কাতলা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।